এই প্রশ্নটা এখন পর্যন্ত যতজনকে দিয়েছি এর মধ্যে 90 থেকে 95% মানুষ খুব তাড়াতাড়ি এই প্রশ্নটার ভুল উত্তর দিয়েছে। এই ম্যাথটা ইজি, কিন্তু প্রথম দেখাতে কেন জানি মনে হয় যে হচ্ছে গিয়ে যা দরকার তা হচ্ছে এই জায়গাতে নাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকে হচ্ছে গিয়ে মূলত আমাদের অধ্যায় 3-এর ফোর্থ লেকচারটা নিয়ে আলোচনা করব। তো চলুন কালক্ষেপণ না করে হচ্ছে গিয়ে লেকচারটা শুরু করি। তো প্রথমেই এখানে আমাদের ইন্ট্রোডাক্টরি স্লাইড। তো আজকে দেখবো হচ্ছে কি আমরা মূলত 3.2 এর পার্ট 2টা, 3.2 পার্ট 2। তো যারা হচ্ছে গিয়ে আগের 3টা লেকচার দেখে আসেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো হচ্ছে আগের 3টা লেকচার দেখে তারপর হচ্ছে এই লেকচারটা শুরু করতে, তাহলে হচ্ছে আপনার বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে। তো আজকে মূলত আলোচনা হবে হচ্ছে কি ফোর্থ টাইপটা নিয়ে। আগে 3টা ক্লাস আমরা প্রথম 3টা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে হচ্ছে a মাইনাস বি হোল কিউবড আর a কিউবড মাইনাস বি কিউবড সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো নিয়ে। তো প্রথমেই হচ্ছে এই সূত্রগুলোর যে প্রমাণটা আছে সেটা একটু ফার্স্টে দেখে নেওয়া যাক। a মাইনাস বি হোল কিউবড, তো a মাইনাস বি হোল কিউবড এই কথার মানে কি? কথার মানে হচ্ছে a মাইনাস বি কে আমি 3বার গুণ করব, a মাইনাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি ইনটু হচ্ছে a মাইনাস বি। তো এখন a মাইনাস বি কে 2বার গুণ করলে কি আসে সেটা আমরা সবাই জানি। a মাইনাস বি কে 2বার গুণ করলে আসে হচ্ছে a স্কয়ার্ড মাইনাস হচ্ছে কি 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার্ড। এখন যদি এর সাথে এটা গুণ করি, এর সাথে a স্কয়ার্ড গুণ করলে আসে a কিউবড, এর সাথে মাইনাস 2ab গুণ করলে আসে মাইনাস 2a স্কয়ার্ড b, এর সাথে এটা গুণ করলে আসে হচ্ছে ab স্কয়ার্ড। এরপর বি এর সাথে এটা গুণ করলে আসা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস বি এর সাথে এটা গুণ করলে আসা হচ্ছে প্লাস 2ab স্কোয়ার, আর এখানে মাইনাস বি এর সাথে এটা গুণ করলে আসা হচ্ছে মাইনাস বি কিউবড। আলটিমেটলি যেটা পাচ্ছি a কিউবড মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে গিয়ে 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে বি কিউব। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তো এটার সূত্রটা হচ্ছে পাশে লেখা আছে। এখন কেউ চাইলে আপনার এই যে a মাইনাস a কিউব মাইনাস বি কিউবকে একসাথে লিখে আর এই দুইটা থেকে মাইনাস 3ab-টাকে কমন নিয়ে নিতে পারে। সো মাইনাস 3ab-টা কমন নিয়ে নিলে থাকে হচ্ছে কি a মাইনাস বি। এই দুইটা জিনিসই হচ্ছে কি এখানে লেখা আছে সূত্র আকারে। এবার এইটাকে একটু ম্যানিপুলেট করলে আমরা নিচের অনুসিদ্ধান্তটা পাই। কিভাবে স্যার? দেখেন জাস্ট এই মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি এটাকে যদি আমরা হচ্ছে বাম পাশে নিয়ে যাই, এটাকে বাম পাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর এখানে কে থাকবে? এখানে থাকবে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, ওইটা হচ্ছে নিচে লেখা। এরপর এইটা কিভাবে আসলো? এটা খুবই ইজি জিনিস। এখান থেকে যদি আমরা a মাইনাস বি হোল কিউব আছে আর এখানে একটা a মাইনাস বি আছে, আমরা যদি a মাইনাস বিটা কমন নেই, এখানে যদি a মাইনাস বিটা কমন নেই তাহলে এখান থেকে কি থাকে? এখান থেকে থাকে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে থাকে হচ্ছে প্লাস 3ab। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? a মাইনাস বি থেকে যাবে a মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, আর এখানে থাকছে প্লাস 3ab। আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এবি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এটাই কিন্তু হচ্ছে আমাদের পরের লাইনে লেখা। তাহলে যে সূত্র আর অনুসিদ্ধান্ত নিয়ে আজকের পুরো লেকচার জুড়ে হচ্ছে কথাবার্তা হবে সেটা হচ্ছে গিয়ে ক্লাসের শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এখন চলুন আমরা হচ্ছে গাণিতিক সমস্যাগুলো দেখি। প্রথমে কি আছে? a মাইনাস বি এর মান হচ্ছে গিয়ে 5, এ বি এর মান হচ্ছে 36, a কিউবড মাইনাস বি কিউবড এটার ভ্যালুটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তো মাত্র যে সূত্রটা শিখলাম আমরা সেটা যদি অ্যাপ্লাই করি, a কিউব মাইনাস বি কিউবড মানে কি? এটা মানে হচ্ছে a মাইনাস বি হোল কিউবড প্লাস হচ্ছে গিয়ে 3ab ইনটু হচ্ছে a মাইনাস বি। এখন a মাইনাস বি এর ভ্যালু কত? a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে নিচে লিখলে মনে হয় একটু সুন্দর দেখাতো। এটাকে আমরা এটার নিচে লিখি, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। তো এখন a মাইনাস বি এর ভ্যালুটা হচ্ছে 5, 5 কিউবড প্লাস হচ্ছে 3 ইনটু 36 ইনটু হচ্ছে গিয়ে 5। আলটিমেটলি অ্যান্সারটা কি আসে? 5 কিউব। এটা মানে হচ্ছে 125, আর এখানে 5 36 180, 3 180 হচ্ছে গিয়ে 540। আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 665। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো খুবই ইজি বিজি একটা ম্যাথ ছিল, তো আপনারা জাস্ট একবার দেখলেই মোটামুটি হচ্ছে বুঝে যাওয়ার কথা আর কি। তো চলো নেক্সট ম্যাথটা কি আছে একটু দেখি। 3x minus 3 by x equals to 12, x cubed by 8 minus 1 by 8x cubed এইটার ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। তো এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষা দেখা যায় স্যার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দাগিয়ে দিই, পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। একটা কাজ করি, এখান থেকে আমরা 3টা কমন নিই স্যার। 3টা কমন নিয়ে কি আসে? x minus 1 by x এইটা ইকুয়ালস টু আসে হচ্ছে কি 12। তাহলে এখান থেকে বলা যায় x minus 1 by x এটা ইকুয়ালস টু কত? এটা ইকুয়ালস টু হচ্ছে 4। আমরা কার ভ্যালুটা বের করে রাখলাম? আমরা x minus 1 by x এর ভ্যালুটা হচ্ছে কি বের করে রাখলাম। কেন স্যার বের করলাম? কারণ এটা বের করাতে আমাদের এইখানে একটু সুবিধা হবে। দেখেন কি সুবিধা? দেখেন এখানেও 8 এখানেও 8, দুইটা 8 আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যে কাজটা করতে পারেন এই 1/8টা কমন নিতে পারেন। 1/8টা কমন নিলে থাকে হচ্ছে x কিউবড মাইনাস 1/x কিউব। দেখেন জীবন কত সহজ, a কিউব মাইনাস b কিউবের সূত্র।
এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি পাই 1/8 x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, জাস্ট হচ্ছে গিয়ে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এটাকে একটু এদিকে চাপায় লিখলে ভালো। আচ্ছা, তাহলে এখন যদি ফর্মুলাটা এখানে দিয়ে দিই তাহলে কি আসে, x মাইনাস 1/x এর ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম, এটার ভ্যালু কত ছিল, এটা ভ্যালু ছিল হচ্ছে 4, আর এখানে হচ্ছে প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। তো সেকেন্ড ব্র্যাকেটটা আসলে দেওয়া দরকার ছিল না, একটা কাজ করি এগুলো ফার্স্ট ব্র্যাকেট বানিয়ে দিই। তো 3 ইন্টু 4, তাহলে এখানে আলটিমেটলি যেটা থাকছে সেটা হচ্ছে 1/8, 4 কিউব মানে হচ্ছে 64, 3 4 হচ্ছে গিয়ে 12। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে 76 আর নিচে পাচ্ছি হচ্ছে 8। এটা দিয়ে ডিভাইড করলে উপরে থাকে হচ্ছে গিয়ে 38 আর নিচে থাকে হচ্ছে গিয়ে 4। আচ্ছা 4 দিয়ে কাটলে উপরে থাকে হচ্ছে গিয়ে 19, উপরে থাকে হচ্ছে গিয়ে 19 আর নিচে থাকে হচ্ছে গিয়ে 2। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 19/2। এটা হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের ম্যাথ কিন্তু আপনার শর্ট কোশ্চেনে আসতে পারে, এ নাম্বারের জন্য আসতে পারে, বাট এমসিকিউতেও আসতে পারে। সো একটু খেয়াল রাখবেন স্যার, একটু খেয়াল রাখবেন, জাস্ট যে জিনিসটা কমন যায় সেটাকে কমন নিয়ে তারপরে সূত্র অ্যাপ্লাই করলেই জীবনটা সহজ। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখি। x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 8, xy ইকুয়ালস টু হচ্ছে 5। আপনাকে বের করতে বলা হয়েছে x কিউব মাইনাস হচ্ছে গিয়ে y কিউব প্লাস 8 ইন্টু x প্লাস y হোল স্কোয়ারের ভ্যালুটা। তাহলে দেখেন এই যে x কিউব মাইনাস y কিউব, এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে কিভাবে বের করা যায়, x কিউব মাইনাস y কিউবের ভ্যালুটা বের করা যায় এই ফর্মুলার সাহায্যে, x মাইনাস y হোল কিউব প্লাস হচ্ছে 3xy ইন্টু হচ্ছে x মাইনাস y, আর এখানে কি আছে 8 ইন্টু x প্লাস y হোল স্কোয়ার। আমাদের প্রথম লেকচারটা চলে যেতে হবে, a প্লাস b হোল স্কোয়ার একটা ফর্মুলা ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তো ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 4 ইন্টু a ইন্টু b। তাহলে এখন দেখেন x মাইনাস y এর ভ্যালু কত, এটা ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8। তাহলে 8 কিউবড প্লাস xy এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 3 ইন্টু 5 ইন্টু হচ্ছে 8 প্লাস 8 থাকবে, x মাইনাস y এর ভ্যালু হচ্ছে গিয়ে 8, এটা এখানে বসাই দিব, 8 স্কোয়ার প্লাস হচ্ছে xy এর ভ্যালু হচ্ছে 5। আলটিমেটলি যেটা পাচ্ছি 8 কিউব হচ্ছে গিয়ে 512, 3 5 15, 8 15 হচ্ছে 120 প্লাস 8 8 64, 4 5 20। তো 20 আর 64 যোগ করলে 84, 84 সাথে গুণ করতে হবে হচ্ছে 8, 4 32, 2 হাতে 3, 8 8 64 আর 3 হচ্ছে 67। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি এখানে কত থাকছে, এখানে থাকছে হচ্ছে কি 632 আর এখানে থাকছে হচ্ছে কি 672। 2 2 4, 7 2 0, 10 0 হাতে 1, 6 6 12 1 13, 1304। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি পিজি একটা ম্যাথ। আপনার হচ্ছে গিয়ে বইয়ে এই টাইপের ম্যাথ আছে স্যার, এটা মোস্ট প্রবলি হচ্ছে বইয়েরই ম্যাথ দিয়েছি এখানে। তো আপনারা হচ্ছে গিয়ে জাস্ট মানে আমার সাথে সাথে যদি একটু এঙ্গেজিং থাকেন বা হচ্ছে গিয়ে যখন আপনি আমার কোশ্চেনটা দেখছেন ভিডিওটা পজ দিয়ে নিজে নিজে একটু চেষ্টা করলেন, এরপরে জাস্ট ডাবল স্পিড দিয়ে একটু দেখে নিলেন যে হচ্ছে কি আমি ঠিকঠাক মতো মানে আপনি যেভাবে চিন্তা করছেন আমি সেভাবে কি অ্যান্সারটা মিলাইতে পারছি নাকি, এরপরে হচ্ছে গিয়ে আপনি গ্র্যাব করে ফেলতে পারেন নাকি জিনিসটা, এত একটা কঠিন কিছু। চলো নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ চলে আসছে, আজকের ক্লাসের প্রথম হ্যাপিনেস চ্যালেঞ্জ। এই ম্যাথটা ইজি, কিন্তু প্রথম দেখাতে কেন জানি মনে হয় যে হচ্ছে গিয়ে যা দরকার তা হচ্ছে এই জায়গাতে নাই। একটু চেষ্টা করে দেখুন তো। তো ভিডিওটা পজ দিয়ে অবশ্যই চেষ্টা করবেন স্যার, ভিডিওটা পজ দিয়ে অবশ্যই চেষ্টা করে দেখবেন হচ্ছে কি আপনি পারেন কিনা, এরপর রিজিউম করে সলিউশনটা দেখে নেন। এখানে কি আছে, 8a কিউবড মাইনাস হচ্ছে গিয়ে 1/27a কিউব। তো আমরা যা জানি প্রথমে সেটা অ্যাপ্লাই করে ফেলি। আমরা জানি কি, আমরা জানি এরকম কিউব টিউব দেখলে ওইটাকে কিভাবে হচ্ছে গিয়ে ফরম্যাটে লিখতে হয় আর কি, ওই যে a কিউব মাইনাস b কিউবের ফরম্যাটে কিভাবে লিখতে হয় ওইটা আমরা জানি। তো 8a কিউবকে লেখা যায় 2a হোল কিউব মাইনাস হচ্ছে গিয়ে 1/27a কিউবকে লেখা যায় 1/3a হোল কিউব। তো স্যার a কিউব মাইনাস b কিউবের সূত্র আবার, তো ওইটা যদি অ্যাপ্লাই করি এখানে কি আসে দেখেন, 2a মাইনাস হচ্ছে গিয়ে 1/3a a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। কি করলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র দিলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন যদি কোনো মতে আপনি 2a মাইনাস 1/3 এর ভ্যালুটা আগে থেকে জানতেন তাহলে কিন্তু জীবনটা একটু সহজ হতো। তো দেখেন প্রশ্নের মধ্যে আপনি কোনো ছিটে ফোটাই দেখতে পাচ্ছেন, এখানে কি আছে 6a স্কোয়ার, লাভ নাই, 15a এটাতেও লাভ নেই, এখানে কি আছে 1, এটাতেও লাভ নেই। আমাদের লাগতো কি 1 এর নিচে 3a লাগতো, এই 1টার নিচে যদি একটা 3a থাকতো তাহলে জীবনটা একটু সহজ হতো। একটা কাজ করি, এই 1 এর নিচে একটা 3a দিয়ে দিই জোর করে, দেখি তো কি হয় জীবনে। এখানে দেওয়া আছে হচ্ছে আপনার 6a স্কোয়ার মাইনাস 15a, এইটা ইকুয়াল হচ্ছে 1। আমরা সবগুলোকে
আমরা এই যে এই 1টার নিচে 3a টা দিয়ে দিই। এখন খালি এক পাশে তো আর 3a দিয়ে ডিভাইড করলে হয় না স্যার, দুই পাশে ডিভাইড করা লাগে। তো আমরা এই সাইডেও হচ্ছে কি 3a দিয়ে ডিভাইড করি। 6a স্কয়ার ডিভাইডেড বাই 3a মাইনাস 15a ডিভাইডেড বাই 3a। তো এখন দেখেন তো এখান থেকে কি আসে স্যার, 6a স্কয়ার বাই 3a। দেখেন 3 আর 6 ডিভাইড করলে এখানে আসবে হচ্ছে 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 আর a স্কয়ার কে দিয়ে ডিভাইড করলে 2a। এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে স্যার 5। আর এইখানে কি থাকে স্যার, এখানে থাকে হচ্ছে 1/3a। দেখেন জীবন কিন্তু মোটামুটি সহজ হয়ে গেছে। আপনার দরকার কি ছিল 2a মাইনাস 1/3a, জাস্ট আপনি এখন পক্ষান্তর করলে ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে পক্ষান্তর করেই আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। একটু উপর উঠে দিই, লাস্টের লাইনটা কি দাঁড়ায় আমাদের, লাস্টের লাইনটা দাঁড়ায় 2a মাইনাস 1/3a। 2a মাইনাস হচ্ছে 1/3a, এটা ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 5। তো এটা হচ্ছে আমাদের সুন্দর মতো হচ্ছে আমরা আগে থেকে বের করে রাখলাম। এটা এই পাশে থাকুক, এটা এই পাশে থাকুক। 2a মাইনাস 1/3 এর ভ্যালুটা আমরা জানি। এখন এই 2a মাইনাস 1/3 এর ভ্যালুটা এখানে বসায় দেন। 2a মাইনাস 1/3 ইকুয়ালস টু কত, 5। তাহলে 5 কিউবড প্লাস এই a আর a ক্যান্সেল আউট, 3 আর 3 ক্যান্সেল আউট, থাকবে হচ্ছে একটা 2। আর এখানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 কিউব কত, 125 প্লাস 5 দুগুণা কত, 5 দুগুণা হচ্ছে 10। তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা পাচ্ছি 135। এটা হচ্ছে আমাদের आंसर 2 নাম্বার। তো হ্যাপিনেস চ্যালেঞ্জটা অনেক সহজ একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ ছিল। আপনাদের গত ভিডিওর একটা কমেন্টে হচ্ছে গিয়ে আমি এরকম মানে একজন কমেন্ট করছে যে স্যার হ্যাপিনেস চ্যালেঞ্জগুলো দেখলে এত স্যাড হয়ে যায় কেন। তো উনি সম্ভবত হচ্ছে ফার্স্ট ভিডিওর হচ্ছে লাস্টের নসিহাটা শুনে নাই। স্যার হ্যাপিনেস চ্যালেঞ্জগুলো দেওয়ার পরে আপনার এক্সপেকটেশনটা কি থাকা উচিত, এক্সপেকটেশন থাকা উচিত হয় আমি পারবো না হয় আমি শিখবো। তাহলে দেখেন আপনি যদি জীবনে কোনো একটা জিনিস পারেন বা কোনো একটা জিনিস শিখেন, দুইটা জিনিসই কিন্তু হচ্ছে হ্যাপি হওয়ার একটা উপলক্ষ স্যার। তো আমার এই হ্যাপি হওয়ার যে উপলক্ষটা কেন স্যার, এটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনার হ্যাপিনেস চ্যালেঞ্জগুলো কোনোভাবেই আপনাকে স্যাড বানানোর কথা না। হ্যাঁ একটা কেস আছে স্যার, কেসটা হচ্ছে প্রশ্নগুলো এতটাই সহজ যে স্যার আমি পেরেও আসলে মজা পাচ্ছি না স্যার। এটা হইতে পারে, এটা হইতে পারে। এটা যদি হয় তাহলে একটু তাহলে আমি দুঃখিত স্যার, তাহলে আমি দুঃখিত, আসলে কিছু করার নাই আর কি। তো চলুন আমরা হচ্ছে গিয়ে নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কি আছে। বলছে কি সরল করো, সরল করো। এগুলো হচ্ছে গিয়ে বিশেষ করে 9 এর প্রথম পরীক্ষা বা 10 এর বলা যায় আপনার হচ্ছে গিয়ে প্রথম দিকে যে পরীক্ষাগুলো বোর্ডের জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট, তুলনামূলক কম ইম্পর্টেন্ট, কিন্তু বইয়ে আপনার আছে, বইয়ে কোশ্চেনগুলো আছে, সলভ করে যাওয়াটা উত্তম। কারণ যে কোনো বোর্ডে হচ্ছে চলে আসলেও আসতে পারে। আচ্ছা দেখেন স্যার এখানে কিছু একটা কিউব আছে, এখানে কিছু একটা কিউব আছে, তাই এখানে কিছু একটা কিউব আছে, এখানে কিছু একটা কিউব আছে। তো মোটামুটি আমরা বুঝতেছি এগুলাকে যদি কিছু একটা ধরে নিই তাহলে একটু সুবিধা হবে, যে আগের 3টা লেকচার যারা করছেন তাদের এই জিনিসটা মাথায় আসা উচিত। তাহলে আমরা একটা কাজ করি স্যার, ওইটা করার আগে এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই বলতে কি, এটা যা আছে তা থাকুক, এইটাও যা আছে তা থাকুক, মাইনাস এই যে 6 ইন্টু বি প্লাস সি এইটাও এরকম থাকুক। এইখানে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমাদের দিকে তাকিয়ে আছে। তো ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা কিরকম দাঁড়ায় দেখেন, এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে এ মাইনাস বি মাইনাস হচ্ছে গিয়ে সি। কি করলাম, এইটার সাথে এইটা একবার যোগ হবে, এইটা থেকে এইটা একবার বিয়োগ হবে, একবার এটার সাথে এটা যোগ হবে, আরেকবার এটা থেকে এটা বিয়োগ হবে। তো এইবার একটু লক্ষ্য করে দেখেন তো এইটা আর এইটা, এই দুটো কিন্তু এখানে আছে তাই না। আমরা একটা কাজ করি স্যার, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইটাকে পি ধরে নিই। কাকে পি ধরছি স্যার সেটা একটু আবার এখানে লিখে নেওয়াটা জরুরি। আমরা পি ধরে নিছি, আমরা পি ধরে নিছি হচ্ছে গিয়ে এ প্লাস বি প্লাস সি কে, আর এইটাকে হচ্ছে কিউ ধরে নিই। কিউ ধরে নিছি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি কে। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই পি কিউবড মাইনাস হচ্ছে কি কিউ কিউবড মাইনাস এইটা আপাতত থাকুক, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা পি, এটা হচ্ছে কিউ। এবার সেটা দেখেন কোন ফর্মুলাটার কাছাকাছি যাচ্ছি আমরা, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা যদি থাকতো তাহলে জীবনটা সহজ হতো। তাহলে দেখেন মাইনাস 3ab এই মাইনাস 3টা আমি দিয়ে দিলাম, মাইনাস 3টা আমি কি করলাম এখানে দিয়ে দিলাম। তো স্যার এখানে তো মাইনাস 3 ছিল না, এখানে তো মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ছিল। তাহলে বাকি যেইটুকু আছে এই বি প্লাস সিটা আমি এখানে লিখে ফেলি। আরো একটা জিনিস তো বাকি আছে, যে 6 আর এখানে 3, তাহলে 2 বাকি আছে, এখন ওই 2টাও এখানে লিখে ফেলি, দেখি কি আছে জীবনে। তাহলে একটু খেয়াল করে দেখেন, পি কিউবড মাইনাস কিউ কিউবড মাইনাস 3p কিউব ইন্টু হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি। আমার যদি এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ থাকতো তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হইতো। কারণ এখানে পি মাইনাস কিউ নাই, আছে 2 ইন্টু বি প্লাস সি। তাহলে একটু দেখি তো পি মাইনাস কিউ সমান কি আসে। চলুন তো এখানে দেখি পি মাইনাস কিউ সমান কি আসে। এইটা এটা ক্যান্সেল হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে দুইটা বি যোগ করলে হচ্ছে 2b আর দুইটা সি যোগ করলে 2c। তাহলে আলটিমেটলি পাচ্ছি 2 ইন্টু বি প্লাস সি। তাহলে পি মাইনাস কিউর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু বি প্লাস সি। তো আমরা এই 2 ইন্টু বি প্লাস সি এর জায়গায় বসায় দিব হচ্ছে পি মাইনাস কিউ।
আর এখানে পাচ্ছি হচ্ছে পি কিউব, এখানে থাকতেছে 3, আর এখানে পি কিউবড মাইনাস হচ্ছে কিউ কিউবড মাইনাস হচ্ছে 3p কিউব। তাহলে এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের ফরম্যাটটা চলে আসলো। তো এখন হচ্ছে কি আমরা সূত্রটা বসাই দিই, তাহলে কি পাচ্ছি দেখেন, পি মাইনাস কিউ হোল কিউব। তো পি মাইনাস কিউ এর ভ্যালু তো আমাদের দিয়ে তাকিয়ে আছে, তাহলে 2 ইন্টু বি প্লাস সি, এই পুরাটার উপরে কিউব থাকবে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তা আপনি যদি এতটুকু রেখে দেন স্যার, এই 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব যদি রেখে দেন, এটা রেখে দিলেও হচ্ছে কি অ্যান্সার কারেক্ট, কোনো সমস্যা নেই স্যার। আবার আপনি যদি চান যে না স্যার আমি পুরো বি প্লাস সি হোল কিউবকে ভাঙবো, ওইটা করলেও স্যার অ্যান্সার কারেক্ট, কোনো প্রবলেম নাই, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা, এতটুকু রাখলেও সমস্যা নেই, এটা একটু ভেঙে করলেও আপনার কোনো সমস্যা নেই। তো আশা করি হচ্ছে কি ম্যাথটা বুঝাতে পারছি স্যার, খুবই সিম্পল ইজি বিজি লেমন স্কুইজি একটা ম্যাথ। আমরা চলুন নেক্সট স্লাইডটাতে হচ্ছে গিয়ে চলে যাই। আরেকটা সরল, কিন্তু এইটা হচ্ছে কি হ্যাপিনেস চ্যালেঞ্জ হিসেবে দেওয়া আপনাকে, এটা একটু চেষ্টা করে দেখবেন, ভিডিওটা পজ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নেন, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নিজে নিজে একটু চেষ্টা করেন স্যার, খুবই কার্যকরী একটা জিনিস। এই যে ক্লাস করার সাথে সাথে কোনো একটা কোশ্চেন ফেস করলে আগের টপিক থেকে সেটা যদি নিজে একটু চেষ্টা করেন, এই যে চেষ্টা করতেছেন ওই টাইমটা মাথায় একটু কাটাচ্ছেন স্যার, এটাই আসলে ক্লাসের কার্যকারিতা, এটাই বেসিক্যালি কি ক্লাসের কার্যকারিতা। একটু নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন আপনি অ্যান্সারটা করতে পারেন নাকি, এরপর হচ্ছে ভিডিওটা রিজিউম করে দেখে নেন। তো চলুন এবার একটু সলিউশনটা দেখে নেওয়া যাক। দেওয়া আছে কি m প্লাস n টু দি পাওয়ার 6, আমি 6 এর তো কোনো ফর্মুলা জানি না, জানি তো কিউবের ফর্মুলা, তো ওই ফরম্যাটটাতে একটু নেই স্যার, ওই ফরম্যাটটাতে নেই বলতে এই যে m প্লাস n হোল স্কয়ার, তার উপরে দেই হচ্ছে স্যার একটা কিউব, মাইনাস এইটাকে আবার লিখতে পারি স্যার m মাইনাস n হোল স্কয়ার, m মাইনাস n হোল স্কয়ার তার উপরে একটা কিউব, মাইনাস এখানে কি আছে স্যার 12mn। আচ্ছা ওইটাকে আপাতত টাচ না করি, এখানে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে m প্লাস n ইনটু হচ্ছে m মাইনাস n, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। আর বাইরে কি আছে, বাইরে আছে স্কয়ার, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 12mn। এখন স্যার একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে কি আছে m প্লাস n হোল স্কয়ার, এখানে m মাইনাস n হোল স্কয়ার, তো এইগুলোর উপরেও যদি স্কয়ার থাকতো তাহলে জীবনটা একটু সহজ হতো। আমরা একটা কাজ করি, এই স্কয়ারটাকে এই দুইটার উপরে দিয়ে দিই, তো আমরা এই স্কয়ার দুইটাকে এই দুইটার উপরে দিয়ে দিই স্যার, এই যে স্কয়ারটা এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে। তো এখন এই m প্লাস n হোল স্কয়ার এইটাকে যদি আমরা p ধরে নিই, তাহলে মনে হয় জীবনটা একটু সহজ হবে। দেখেন তো, এটাকে যদি p ধরে নিই তাহলে p কিউবড, এটাকে হচ্ছে q ধরে নিলাম তাহলে q কিউবড, মাইনাস এটা কি, এটা হয়ে গেছে আমাদের p, এটা হয়ে গেছে আমাদের কি, এটা হয়ে গেছে আমাদের q। তাহলে স্যার দেখেন p কিউবড মাইনাস q কিউবড চলে আসছে, তাহলে আমার আর কাকে দরকার, 3pq ইনটু p মাইনাস q কে দরকার। তো আমি আল্লাহর নামে একটা 3 দিয়ে দিই স্যার, 3 দিলেই তো হবে না, 3 তো নাই স্যার, এখানে এখানে 12 আছে, তাহলে কি আপনি 12 আছে 3 দিয়েছেন, তার মানে আরো 4 দিতে হবে স্যার, তাহলে গুণ করলে 12 আসবে। আর কি আছে স্যার, mn আছে, ওই mnটাকে এভাবে লেখেন, mnটাকে আপাতত এইভাবে আপনি লেখেন। তো এরপরে যাকে যেটা ধরছিলেন স্যার সেটা একটু নিচে লিখি, আমরা আমরা কাকে কি ধরছিলাম, আমরা p ধরেছিলাম হচ্ছে m প্লাস n হোল স্কয়ার, আমরা q ধরেছিলাম হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার কে। তাহলে স্যার আমাদের 3pq, আমাদের এখানে p মাইনাস q কে আমরা চাচ্ছি, তাহলে p মাইনাস q এর ভ্যালুটা বের করি তো, p মাইনাস q এটার ভ্যালুটা আসবে m প্লাস n হোল স্কয়ার মাইনাস হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার। তো m প্লাস n মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কিসের, 4ab সূত্র, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 4mn। তাহলে p মাইনাস q যে কথা, p মাইনাস q যে কথা, 4mn বেসিক্যালি সেম কথা, তাহলে এই 4mn এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে p মাইনাস q, আর এখানে যেমন ছিল তেমন p কিউবড মাইনাস হচ্ছে গিয়ে q কিউবড মাইনাস হচ্ছে গিয়ে 3 ইনটু p ইনটু q। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b এর কিসের ফর্মুলা, a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তো আমরা এখান থেকে এই ফর্মুলা দিয়ে দিই, এটা হচ্ছে p মাইনাস q হোল কিউবের ফর্মুলা। তো p মাইনাস q এর ভ্যালুটা কি, p মাইনাস q এর ভ্যালুটা ছিল হচ্ছে 4mn, তো এটা বসাই দিব এখানে, এখানে যদি 4mn বসাই দিই, এখানে যদি 4mn বসাই দিই, আলটিমেটলি কি থাকে স্যার দেখি, 4mn বসাই দিলে 4 কে কিউব করলে আসে 64, m কে কিউব করলে m কিউব, n কে কিউব করলে n কিউব। জীবন সহজ স্যার, জীবন সহজ মানে একেবারে প্যারানোর কিছু নাই, খুব ইজি বিজি লেমন স্কুইজি একটা ম্যাথ। আপনি জাস্ট হচ্ছে গিয়ে আমার সাথে সাথে ম্যাথগুলো তুলে ফেলেন, পরীক্ষার আগে জাস্ট হচ্ছে রিভাইজ দিয়ে যাবেন, 3.12 আপনার হচ্ছে গিয়ে একেবারে দেখবেন যে ইজি বিজি লেমন স্কুইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা নেক্সট ম্যাথটায় যাই। x equals to 3 plus 2 root 2 হলে x to the power 3/2 minus 1 by x to the power 3/2 কত, এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তো স্যার x equals to 3 plus 2 root 2 এটা এখানে থাকুক, ফার্স্ট আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, এটা বেসিক্যালি কি মিন করছে ওইটা একটু দেখি। এটাকে স্যার আমরা এভাবে লিখতে পারি না, x to the power half তার উপরে হচ্ছে কি কিউব মাইনাস 1 by x to the power half তার উপরে হচ্ছে কি কিউব। আর আমাদের মাথায় তো খালি ঘুরতেছে এখন কিউব, a কিউব মাইনাস b কিউব a প্লাস b হোল কিউব, এগুলাই ঘুরতেছে খালি আমাদের মাথায়। তাহলে যদি এটা এখানে a কিউব মাইনাস b কিউবটা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তার আগে স্যার এই x টু দি পাওয়ার হাফ কে একটু সুন্দর করে লেখা যায় রুট x,
এটা কি, এটা হচ্ছে রুট এক্স, তার উপরে কিউব মাইনাস হচ্ছে 1 বাই এটা হচ্ছে কি রুট এক্স, তার উপরে হচ্ছে কি কিউব। তাহলে দেখেন এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে 3ab, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে কেউ যদি আমাদেরকে এই রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর ভ্যালুটা বের করে দিত, তাহলেই কিন্তু জীবনটা সহজ হতো। এটা কিন্তু স্যার বইয়ে নেই, এই ম্যাথটা বইয়ে নাই, কিন্তু এই টাইপের প্রশ্ন হচ্ছে কি বোর্ডে দেখা যায়। তাহলে কিভাবে এক্স থেকে রুট ওভার মানে স্কোয়ার রুট অফ এক্স বের করতে হয়, এইটা কিন্তু আমরা শিখেছি স্যার। এটা আমরা প্রথম দুটা লেকচারের মধ্যে এই জিনিসটা আমরা শিখে ফেলছি। তো যাদের মনে নেই অবশ্যই ওই লেকচারটা দেখতে হবে স্যার। লেকচারটা না দেখলে আমার লেকচার নোটটা দেখেন স্যার, তাহলে ইনশাল্লাহ আপনার মনে পড়ে যাবে। তো আমরা যে কাজটা করতাম স্যার, এই এক্স কে আমরা এই 3 কে ভেঙে লিখতাম কি 2 প্লাস 2 রুট 2 প্লাস হচ্ছে 1। এবং এটা নিয়ে অনেক কথা বলছি যে কিভাবে বুঝবো 3 কে ভাঙলে যে 2 আর 1 লিখতে হয়, এটা নিয়ে কথা কিন্তু ইলাবোরেটলি ওই ভিডিওতে বলা আছে স্যার। 1 নাম্বার ভিডিওতে এই জিনিসটা বলা আছে ইলাবোরেটলি, 1 নাম্বার বা 2 নাম্বার ভিডিওতে বলা আছে স্যার। তো আপনি একটু কাইন্ডলি ওই জিনিসটা একটু দেখে নেবেন অবশ্যই, যে 3 কে কেমন নামে বুঝলাম 2 আর 1 লিখতে হবে, অন্য কিছু থাকলে কিভাবে বুঝবো কত আর কততে ভাঙতে হবে, এই জিনিসটা ওইখানে বলা আছে। তাহলে দেখেন এই এক্স এক্স এর মধ্যে থাকবে, 2 কে লেখা যায় হচ্ছে √2 হোল স্কয়ার, আর এখানে পাচ্ছি 2 ইন্টু √2 ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 1 স্কয়ার। এটা একটু এই সাইডে থাকুক। তাহলে এখানে কি হয়ে গেল স্যার, এখানে হয়ে গেল x ইকুয়ালস টু √2 প্লাস হচ্ছে কি 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলা যায় হচ্ছে √x, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে √2 প্লাস হচ্ছে কি 1। তো √x এর মান আমরা পেয়ে গেছি, তাই এখন হচ্ছে 1/√x এর মান বের করে ফেলতে হবে। তাহলে 1/√x কি হবে, 1/√x হবে হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে কি 1। এখন নিয়মটা কি ছিল স্যার, নিয়মটা ছিল হচ্ছে অনুবন্ধী দিয়ে উপরে আর নিচে গুণ করা। তাহলে এখানে √2 প্লাস 1 আছে, আমরা উপরে আর নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ করবো। তো √2 মাইনাস 1 দিয়ে গুণ করলে কি আসে, এখানে থাকে হচ্ছে √2 মাইনাস 1, এখানে হবে হচ্ছে √2 প্লাস 1 ইন্টু হচ্ছে √2 মাইনাস 1। তাহলে এখান থেকে বলা যায় নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে গিয়ে √2 হোল স্কয়ার, এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তুমি একটু বড় হও। এটা হচ্ছে √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে √2 মাইনাস হচ্ছে 1। আলটিমেটলি নিচে কিন্তু স্যার থাকি √2 কে স্কয়ার করলে 2 আর 1 কে স্কয়ার করলে 1, 2 থেকে 1 গেলে 1, নিচেটা লেখার দরকার নেই। তাহলে আমরা যেটা পাচ্ছি 1/x এর ভ্যালুটা, 1/x এর ভ্যালুটা পাচ্ছি √2 মাইনাস হচ্ছে কি 1। এটা আপনারা অনেকেই স্যার দেখেই বুঝেন স্যার, যে √x এর ভ্যালু যদি √2 প্লাস 1 হয়, তাহলে 1/√x এর ভ্যালু √2 মাইনাস 1 হবে। এটা তো আর এত বড় কিছু না, সেটা অনেকে আপনারা দেখে বুঝেন, মাশাআল্লাহ ভালো জিনিস। তো আপনারা যারা এটা দেখেই বুঝেন তাদের জন্য একটা কোশ্চেন একটু পরে ওয়েট করতেছে স্যার, যারা এটা দেখেই বুঝেন আর কি। তো স্যার √x মাইনাস 1/√x এর ভ্যালুটা হচ্ছে, আচ্ছা এখানে এটা 1/√x হবে স্যার, এইটা একটু এখানে 1/√x, 1/√x, তাহলে 1/√x এর ভ্যালুটা কত, √2 মাইনাস 1। তাহলে 1/√x জানি, √x জানি, তাহলে এখান থেকে √x মাইনাস 1/√x এর ভ্যালুটা হচ্ছে কি ইজিলি বলা যায়, এটা কত, এটা আসবে হচ্ছে স্যার 2। তো আপনারা আবার এটা নিয়ে মারামারি করবেন স্যার, যে এটা 2 কেমনে আসলো, এটা এখানে লিখে দিয়েছেন যে √x এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের √2 প্লাস 1, আর 1/√x এটার ভ্যালুটা হচ্ছে আমাদের √2 মাইনাস 1। তো এটা থেকে যদি আমরা এটা বাদ দেই, এটা থেকে যদি আমরা এটা বাদ দেই, তাহলে পাই হচ্ছে কি এইটা মাইনাস এইটা, তো এটা ক্যান্সেল আউট হবে, থাকবে হচ্ছে কত, থাকবে হচ্ছে গিয়ে 1 আর 1 যোগ করলে 2 থাকবে। তো ওই 2টা বসালাম এখানে, আর এটা ক্যান্সেল আউট, তাহলে 3 ইন্টু হচ্ছে কি 2, 2 কিউব কত 8, 3 2 0 হচ্ছে কি 6, তাহলে 8 আর 6 অ্যাড করলে আসে হচ্ছে আলটিমেটলি 14। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ স্যার, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পরীক্ষার জন্য আপনারা হচ্ছে কি অবশ্যই রিভাইজ যখন দিবেন তখন হচ্ছে কি ম্যাথটা একটু কাইন্ডলি দেখে যাবেন, এই টাইপের ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসার চান্স অনেক হাই। তো এখন হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা একটু দেখি স্যার, এর ভ্যালু দেওয়া আছে √6 প্লাস √5, আপনাকে বের করতে বলা হয়েছে a⁻6 - 1 ডিভাইড বাই কিউ। আর এটা তো আপনি a⁻6 দিয়ে তো কিছু শিখেন না, একটা কাজ করেন, আপনি যা শিখছেন ওই ফরম্যাটে নিয়ে আসেন। এটাকে লেখা যায় a⁻6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1/a কিউব। তো a⁻6 কে a কিউব দিয়ে ভাগ করলে কি আসে a কিউব, আর এখানে থাকে হচ্ছে 1/a কিউব। তাহলে স্যার এখন তো ইজি বিজি লেমন স্কুইজি, a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে এটা কি হবে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখন আমরা a জানি, আমাদের এখান থেকে 1/a বের করতে হবে। তো 1/a একটু বের করে ফেলি স্যার, 1/a কি আসে দেখেন, 1/a আসবে হচ্ছে 1/√6 প্লাস হচ্ছে গিয়ে √5। সেম কাজ করব আমরা, উপরে আর নিচে অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে উপরে হবে হচ্ছে কি √6 মাইনাস হচ্ছে √5, আর এখানে হবে কি √6 প্লাস হচ্ছে কি √5 ইন্টু √6 মাইনাস হচ্ছে কি √5। তাহলে এইখানে একটু আমরা আলাদা করে রাখি এই জিনিসটাকে। তাহলে দেখেন নিচে কি আসতেছে স্যার, √6 এর স্কোয়ার মাইনাস হচ্ছে √5 এর স্কোয়ার। তো এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে কি √6 এর স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে √5 এর
স্কোয়ার, আর উপরে কি আছে, উপরে আছে √6 মাইনাস হচ্ছে কি √5। এটা কার ভ্যালু স্যার? এটা হচ্ছে 1/a এর ভ্যালু। তার নিচে পাচ্ছি কি 6-5, 6-5 হচ্ছে 1, নিচে আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে 1/a এর ভ্যালুটা কত? 1/a এর ভ্যালুটা হচ্ছে √6 মাইনাস হচ্ছে গিয়ে √5। তো স্যার এটাও অনেকে আপনারা দেখলাম যে আমি অফলাইন ব্যাচগুলোতে যখন পড়াই স্যার দেখেই বলে, স্যার এত কাহিনী কেন করতেছেন, a এর ভ্যালু √6 প্লাস √5 হলে 1/a এর ভ্যালু √6 মাইনাস √5 হবে, এতে এত তো রকেট সায়েন্স নাই স্যার। নাই স্যার, ঠিক আছে, দেখানোর পিছনে একটা কারণ আছে স্যার, কারণটা একটু পরে বলবো স্যার। একটা কারণ এখানে অবশ্যই আছে স্যার, একটু পরে বলতেছি কারণটা। তাহলে a মাইনাস 1/a এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে a জানি, 1/a জানি, তাহলে a মাইনাস 1/a কত আসবে স্যার? a মাইনাস 1/a আসবে যে এইটা থেকে এটা বিয়োগ করবো। সো বিয়োগ করলে √6 ক্যান্সেল আউট হবে, √5 আর a মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে আলটিমেটলি এখানে পাবো হচ্ছে 2 ইন্টু √5। তো এই ভ্যালুটা এখানে বসাই দিই, 2 ইন্টু √5, তার উপর হচ্ছে কিউব, a আর a ক্যান্সেল আউট, তাহলে থাকবে হচ্ছে 3, আর a মাইনাস 1/a এটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু √5। আলটিমেটলি পাচ্ছি কি, √5 কে কিউব করলে 5√5, 2 কে কিউব করলে 8, 5√5 আর 8 মাল্টিপ্লাই করলে 40√5। আর এখানে কত স্যার? 3 দুগুণা 6, তাহলে 6√5। আলটিমেটলি যেটা পাচ্ছি 46√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই ইজি বিজি লেমন স্কুইজি আরেকটা ম্যাথ আমরা হচ্ছে কি দেখে ফেললাম। তো স্যার এই টাইপের ম্যাথ হচ্ছে আপনি বোর্ডে পাবেন স্যার, এই টাইপের ম্যাথ হচ্ছে কি আপনি বোর্ডে পাবেন, বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা দেখতে দেখতে আজকের ক্লাসের শেষ স্লাইডে চলে আসছি। এটা হচ্ছে আপনাদের জন্য একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ। এই প্রশ্নটা এখন পর্যন্ত যতজনকে দিয়েছি এর মধ্যে 90 থেকে 95% মানুষ খুব তাড়াতাড়ি এই প্রশ্নটার ভুল উত্তর দিয়েছে। আপনি একটু চেষ্টা করে দেখেন তো, ভিডিওটা পজ দিয়ে আপনি কি তাড়াতাড়ি অ্যান্সার করতে গিয়ে ভুলটা করেন নাকি? আমার কমেন্ট বক্সে জানাতে পারেন স্যার, যে হচ্ছে আপনি প্রথম দেখাতে হচ্ছে কি ম্যাথটা পারছিলেন নাকি, মানে প্রথম দেখার সাথে সাথে কি অ্যান্সারটা আপনি পেরেছিলেন নাকি, এটা অবশ্যই হচ্ছে কি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি জাস্ট দেখতে চাই যে আসলে আপনাদের অবস্থাটা কি। এটা আমি যে জরিপটা বললাম সেটা হচ্ছে এত বছর ধরে অনলাইনে ক্লাস নেওয়া প্লাস অফলাইনে ক্লাস নেওয়া, ওইটার বেসিসে বললাম যে 90 থেকে 95% মানুষ দেখার সাথে সাথে ভুল উত্তরটা দেয়, খুব তাড়াতাড়ি ভুল উত্তরটা দেয়। এখন দেখেন আপনি আসলে কি তাদের মধ্যে একজন নাকি, স্যার একটু দেখেন। তো এরপরে ভিডিওটা রিজিউম দিয়ে হচ্ছে গিয়ে সলিউশনটা দেখে নেন। দেওয়া আছে স্যার x = √3 + √5। অনেকেই দেখার সাথে সাথে বলে স্যার এতক্ষণ ধরে এত অঙ্ক করাইলেন, 1/x এর ভ্যালু তাহলে কি হবে? √3 - √5। এটা অনেকে হবে। কিছু কিছু আবার বুদ্ধিজীবী আছে, তারা চিন্তা করছে এতক্ষণ তো যতগুলা লিখছিল সবগুলাতে তো সামনে বড়টা ছিল। এই যে দেখেন সবগুলোর সামনে কি ছিল? সামনে বড়টা ছিল। তো এখানে তো সামনে বড়টা নাই, সামনে তো √3 আছে। তো সামনে বড়টা যদি দিতাম তাহলে √5 + √3। তো সামনে বড়টা দিলে অ্যান্সার কি হবে? √5 + √3 যদি ওইটা হয় তাহলে 1/x এর ভ্যালু হবে √5 - √3। এটা চিন্তা করে স্যার অনেকে। চলেন তো আমরা একটু আমরা করে দেখি যে আসলে অ্যান্সারটা কি আসে। যেটা আগে বললাম না যে কেন করতেছি, ওইটা একটু পরে বুঝবেন। এখানে আর কি কাহিনীটা, 1/x এর ভ্যালুটা আসবে হচ্ছে 1/, বড়টাকে সামনে লেখেন স্যার, জীবন সহজ থাকবে অলওয়েজ। বড়টাকে সামনে দেখবেন, জীবনটা আপনার অলওয়েজ সহজ থাকবে। এখানে পাচ্ছি হচ্ছে √5 প্লাস হচ্ছে √3, উপর নিচে গুণ করেন স্যার, কি দিয়ে গুণ করবেন? √5 - √3 দিয়ে গুণ করবেন। √5 প্লাস √3 আছে, উপর নিচে আমরা গুণ করলাম হচ্ছে √5 মাইনাস হচ্ছে √3 দিয়ে। তাহলে কি আসলো স্যার? a + b * a - b। এটা কিসের ফর্মুলা? a² - b² এর ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে এখানে a² - b² এর ফর্মুলা, a² মাইনাস হচ্ছে কি b², আর উপরে আছে √5 মাইনাস হচ্ছে √3। √5 কে স্কয়ার করলে 5, √3 কে স্কয়ার করলে 3। তাহলে নিচে থাকতেছে হচ্ছে 5 - 3। এতক্ষণ কিন্তু নিচে স্যার বারবার 1 ছিল, এখন কিন্তু আর 1 নাই। তাহলে আলটিমেটলি কি আসলো স্যার? নিচে আছে 2 আর এখানে আছে √5 - √3। অ্যান্সার হবে কিন্তু স্যার 1 নাম্বার। অ্যান্সার কোনটা? 1 নাম্বার। আমাকে একটু জানায়েন স্যার, আমাকে একটু জানায়েন যে প্রথম দেখাতে হচ্ছে গিয়ে আপনি অ্যান্সার কোনটা দিয়েছিলেন সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। তো এই ছিল হচ্ছে গিয়ে মোটামুটি আজকের ক্লাস নিয়ে কথাবার্তা স্যার। তো আপনাদেরকে এই যে 4টা লেকচার নিলাম আমি অধ্যায় 3 এর প্রথম 4টা লেকচার, এই প্রথম 4টা লেকচারে বেসিক্যালি 3.1 আর 3.2 এর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। আমার এই 4টা লেকচার যদি আপনি ফলো করেন, এই 4টা লেকচারগুলো ভালো মতো ফলো করার পাশাপাশি যদি নোটটাও করে ফেলেন, পরীক্ষার আগে যদি রিভাইজ দেন, পাশাপাশি আমি যে প্র্যাকটিস শিটটা দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্কটা হচ্ছে গিয়ে আমি আমার লেকচার নোট যেই চ্যানেলে দিই ওই চ্যানেলেই প্র্যাকটিস শিটটাও দেওয়া আছে। লেকচার নোটটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে গিয়ে লিঙ্কটা দিয়ে দিই। সো ওই লিঙ্কে গিয়ে যে চ্যানেলটা আপনারা পাবেন টেলিগ্রামে, ওই চ্যানেলে জাস্ট জয়েন হয়ে থাকবেন। ওইখানে হচ্ছে কি আমার এই ফ্রি কন্টেন্টগুলোর আপডেট আপনি ওই জায়গাতেই ইনশাআল্লাহ হচ্ছে কি পেয়ে যাবেন। তো ওই প্র্যাকটিস শিটটা যদি টাইপ 1, 2, 3, 4টা আপনি কভার করে ফেলেন, আমি আপনাকে আশ্বস্ত করতেছি স্যার, আপনি বাংলাদেশের যে কোনো স্কুলে পড়েন বা হচ্ছে গিয়ে যে কোনো বোর্ডের আন্ডারে আপনি হন, 3.12 রিলেটেড কোনো প্রবলেম আসলে ইনশাআল্লাহ হচ্ছে কি আপনি সলভ করতে পারবেন। এতটুকু হচ্ছে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ। তো এই অধ্যায় 3টা হচ্ছে ভালো মতো একটু ফলো করবেন, রিভাইজ দিবেন হচ্ছে আমার লেকচার নোটটা বা আপনি যেখানে খাতায় তুলছেন সেটা একটু রিভাইজ দিবেন। তো আজকে ক্লাসটা শেষ করতেছি একটা নসিহা দিয়ে। নসিহাটা হচ্ছে গিয়ে এরকম যে
এটা একটা স্ক্রিনশট, জাস্ট একটা স্ক্রিনশট, লেখাটা হচ্ছে আমার খুব ভালো লাগছিল, এই জন্য স্ক্রিনশটটা নিয়ে রেখেছি। তো নসিহাটা হচ্ছে দেখেন, আমরা যে এত এত ম্যাথ করি স্যার, আপনাদের প্রায় সময় আমাদেরকে একটা সমস্যা আপনারা বলেন স্যার, স্যার ম্যাথ তো করি স্যার, ম্যাথ তো করি কিন্তু স্যার পারি না কেন, ম্যাথ করি কিন্তু হয় না কেন স্যার, আমাকে দিয়ে ম্যাথ করি কিন্তু আমাদের কিন্তু হয় না কেন। তো এইটার উত্তরটা মোটামুটি আপনারা জানেন স্যার, ওই উত্তরটা আমি আবার দিব, ওই উত্তরটা আমাদের কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে আপনাকে উত্তরটা দিব আর কি। এখানে কি লেখা দেখেন, আই ফাউন্ড এ বুক এন্টাইটেলড হাউ টু বি অ্যামেজিং এট এনিথিং, ইট হ্যাড অনলি এ সিঙ্গেল পেজ ইনসাইড অ্যান্ড ওয়াজ জাস্ট ওয়ান ওয়ার্ড লং। মানে একটা বই পেয়েছে যেখানে হচ্ছে কিভাবে কোনো একটা জিনিসে হচ্ছে গিয়ে অ্যামেজিং হওয়া যায়, মানে একটু ভালো হওয়া যায় আর কি, বেসিক্যালি এটা বুঝাইছে। তো ওই বইতে একটাই পেজ আছে আর ওখানে একটাই ওয়ার্ড লেখা আছে স্যার। তো আপনারা একটু গেস করার চেষ্টা করেন, তো আমি বলার আগে আপনারা একটু গেস করার চেষ্টা করেন, দেখেন আমার সাথে আপনার গেসটা মিলে নাকি স্যার। তো ওই ওয়ার্ডটা হচ্ছে স্যার প্র্যাকটিস। এটা কিন্তু আপনাদের সব ম্যাথ, আমি মোটামুটি শিওর সব ম্যাথ টিচার আপনাকে হচ্ছে গিয়ে সেম উত্তরটা দেয়, প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস। আমিও আপনাকে সেম উত্তরটাই দিব কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। খেয়াল করে দেখেন তো, ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস করেন সেটাতেই কিন্তু আপনি এখন অনেক বেশি দক্ষ। কি হয় স্যার, দেখেন ছোটবেলা থেকে আমরা সাবকনসিয়াসলি একটা জিনিস আমাদের মধ্যে ইয়ে হয়েছে যে ছোটখাটো জিনিসে মিথ্যা কথা বললে কোনো সমস্যা নেই। স্যার এটা সাবকনসিয়াসলি কিভাবে আমাদের মধ্যে ইনপুট হয়েছে, দেখেন একটা কবিতা আপনারা অনেকে ইংলিশে পড়ছেন, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস, তারপর হচ্ছে হা হা, এরকম একটা হচ্ছে গিয়ে ইয়াতে না ওপেন ইউর মাউথ হা হা হা, এরকম একটা টাইপ হচ্ছে গিয়ে কবিতা ছিল স্যার। একটু খেয়াল করে দেখেন তো স্যার, ওই কবিতাটা বেসিক্যালি ইনডিরেক্টলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কি ঢুকেছে একটু খেয়াল করে দেখেন। কবিতাটা একটু হালকা অ্যানালাইসিস করেন তাহলেই বুঝতে পারবেন। ফার্স্টে হচ্ছে ডাকছে, মানে বাবা তার সন্তানকে ডাকছে, নাম নিয়ে ডাকছে, এরপর ও হচ্ছে গিয়ে সাই দিছে ইয়েস পাপা। এরপরে জিজ্ঞেস করছে বাবা ইটিং সুগার, ও কিন্তু চিনি খাচ্ছিল, কিন্তু ছেলে কি বলছে, নো পাপা, মিথ্যা কথা বলছে, না বাবা আমি চিনি খাচ্ছি না। এরপরে বলছে হচ্ছে গিয়ে টেলিং লাইস, তুমি কি মিথ্যা কথা বলতেছো, এরপর ও আবার বলছে নো পাপা। এরপরে লাস্টে বাবা বলছে ওপেন ইউর মাউথ, অর্থাৎ তুমি হচ্ছে কি মুখ খোলো তো দেখি। এরপরে হচ্ছে গিয়ে লাস্টের লাইনটা কি ছিল স্যার একটু মনে করার চেষ্টা করেন, হা হা হা। যখন মুখ খুলতে বলছে তখন দেখা গেছে ও চিনি খাচ্ছে, তো বাবা আর ছেলে দুইজনে হচ্ছে কি একসাথে হাসাহাসি শুরু করছে। স্যার একটু খেয়াল করে দেখেন তো, আপনার একটা ছেলে মিথ্যা কথা বলতেছে কিন্তু লাস্টে দুইজনই হচ্ছে একসাথে হাসাহাসি করতেছে, এটা কি সাবকনসিয়াস মাইন্ডে একটা বাচ্চার মধ্যে এই জিনিসটা ঢুকায় দেয় না যে ছোটখাটো মিথ্যা কথা বলার যা জায়েজ আছে স্যার, ছোটখাটো মিথ্যা কথা বললে এটা এত বড় একটা সমস্যা না, আপনার হচ্ছে গিয়ে ছোটখাটো মিথ্যা কথা বলার মানে এটা কোনো এত একটা সমস্যা না। এই যে ছোটবেলা থেকে সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা ঢুকছে, এরপর থেকে আপনি বা আমাদের মধ্যে অনেকে, সবাই হয়তো বা না, অনেকে দেখবেন ছোটখাটো ব্যাপার হচ্ছে মিথ্যা কথা বলতে একটু দ্বিধাবোধ করে না, কিন্তু মিথ্যা কথা বলাটা কিন্তু স্যার গুনাহ, মিথ্যা কথা বলাটা কিন্তু স্যার পাপ। তো অনেকে দেখবেন যে স্যার ছোটখাটো মিথ্যা কথা বলতে এত আর এটা কি হবে সেটা কি হবে, এইভাবে করে হচ্ছে এই জিনিসটাকে ইগনোর করে, এবং ওই যে প্র্যাকটিসটা শুরু হয়েছে ওই প্র্যাকটিসটা এখন পর্যন্ত ওইভাবে করে আছে। জাস্ট এভাবে চিন্তা করেন, আজকে যদি লাস্টের দুইটা লাইন এটা না হয় যদি এটা হইতো, আমি জাস্ট এখানে লিখে দিই একটু, যে মনে করেন লাস্টের লাইনটা কি ছিল, যে ওপেন ইউর মাউথ হা হা হা, এটা না দিয়ে মনে করেন লাইনটা এরকম হইতো, লাইজ মিথ্যা কথা, প্লিজ নেভার টেল, প্লিজ নেভার টেল, এমনি জাস্ট আমি ছন্দ বানাই দিলাম আর কি, লাইজ মিথ্যা, প্লিজ বইলো না, আদারওয়াইজ, আদারওয়াইজ ইউ উইল গো টু হেল, ইউ উইল গো টু হেল। তাহলে চিন্তা করেন তো, তখন তাহলে সাবকনশিয়াস মাইন্ডে কি ঢুকতো, যে ভাই বাবা কি শিখেছে, বাবা শিখেছে হচ্ছে মিথ্যা, প্লিজ কখনো বইলো না, কারণ মিথ্যা বলে জাহান্নামে যেতে হয়। এটা যদি আমাদেরকে ছোটবেলায় ইয়ে করতো তাহলে আমাদের প্র্যাকটিসটা অন্যরকম হইতো, তাহলে হয়তো বা হচ্ছে আমরা সব জায়গায় ছোটখাটো মিথ্যা কথা থেকে একটু বিরত থাকতাম, গুনার কাছ থেকে হচ্ছে আমরা বিরত থাকতাম। তাহলে এটা বুঝে গেছে, চাইলাম আপনাকে এই ছোটবেলা থেকে ছোটখাটো মিথ্যা কথা অনেকে প্র্যাকটিস করে, আজকে এখন বড় বড় মিথ্যা কথা বলতে তাদের দ্বিধাবোধ হয় না। ছোটবেলা থেকে আমরা অনেক জিনিস প্র্যাকটিস করি, ব্লেম গেম, একটা পরীক্ষা আপনি খারাপ করলে দোষ দিয়ে দেন কি আরে টিচার পড়ায়নি, দোষ দিয়ে কি পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে, দোষ দিয়ে দেন কি বাকিরাও পারেনি আমিও পারিনি, মানে আপনি কোনো মতে নিজেকে একটু দায় মুক্ত করার চেষ্টা করেন। ছোটবেলা থেকে আপনি প্র্যাকটিস করে আসতেছেন কিভাবে হচ্ছে কি অন্যকে ব্লেম দেওয়া যায়, অন্য কিছুকে ব্লেম দেওয়া যায়। এখন হচ্ছে আপনি ব্লেম দিতে অনেক পড়ু, বড় বড় কাজেও আপনি এক্সকিউজ দিতে কোনো দ্বিধাবোধই করেন, ঠিক আছে। তো এই জন্য বলছি স্যার, আপনার জীবনে আপনি এটা ভালো মতো ফলাফল পাচ্ছেন যে যা যা আপনি প্র্যাকটিস করেন সেটা তো আপনি এখন মাশাআল্লাহ অনেক দক্ষ। তো এটাও স্যার ওইরকমই একটা জিনিস স্যার, 3.12 এর ম্যাথ গুলা হচ্ছে এত করার পর আমরা পারি না, কারণ হচ্ছে কি এটা আমাদের রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় না স্যার, খালি কি 3.12 করবো না স্যার, সিটি পরীক্ষার জন্য একবার পড়েন আপনারা, প্রি টেস্টের জন্য পড়েন, টেস্টের জন্য পড়েন, মডেল টেস্টের জন্য পড়েন, এই যে এতবার যখন হচ্ছে কি আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করেন এরপরে গিয়ে আলটিমেটলি আপনার এসএসসিটা ভালো হবে। তাহলে পুরো কথার সামারিটা কি স্যার, আজকে পুরো ক্লাস জুড়ে স্যার আপনি কোনো কিছু যদি না বুঝেন তাহলে স্যার এত একটা প্রবলেম নাই স্যার, কিন্তু যদি আপনার একটা জিনিস মাথার মধ্যে ঢুকে যায় স্যার আমাদেরকে একটা কথা বলছে সেটা কি,
যে প্র্যাকটিস করবো হচ্ছে গিয়ে ভালো জিনিস। ভালো জিনিস মানে কি, এই যে মিথ্যা বলা, এটা প্র্যাকটিস করা যাবে না। তাহলে আমি মিথ্যা কথাতে অনেক দক্ষ হয়ে যাব। আশেপাশে মানুষজনের কাছে দেখা দিয়ে করা অনৈতিকতার প্র্যাকটিস, এটা অনেকে করেন দেখে দেখা যায় একটা বিসিএস পর্যায়ে বা হচ্ছে গিয়ে মনে করেন একটা সরকারি, ভালো একটা সরকারি চাকরিজীবী, তাদের অনেককেই হচ্ছে মানুষজন ভাবে হচ্ছে ঘুষ খায়। সবাই ঘুষ খায় না, তার হচ্ছে ঘুষ খায় কেন? কারণ ছোটবেলা থেকে অনৈতিকতার চর্চা করতে করতে সে এত বড় হয়েছে যে এখন তার এই ছোটখাটো ঘুষ হচ্ছে গিয়ে তার হচ্ছে প্র্যাকটিসটা আসতে তার ভালো। ছোটখাটো ঘুষ খায় তার হচ্ছে গিয়ে এত একটা সমস্যা হয় না, সবাই না স্যার। কিন্তু বেশ কিছু মানুষ এই প্র্যাকটিসটা ভালো থাকার কারণে ওই অনৈতিকতা চর্চা করার আগে দ্বিতীয়বার চিন্তা করে না। তো আমরা ভালো জিনিস প্র্যাকটিস করবো আমাদের জীবনে, ইনশাল্লাহ এটার ভালো ইম্প্যাক্টটা হবে। আল্লাহ আমাদের সকলকে হচ্ছে গিয়ে বুঝার তৌফিক দান করুক, ভালো ভালো কাজ প্র্যাকটিস করার হচ্ছে গিয়ে তৌফিক দান করো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।